আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে এই ক্রিসপি পটেটো ওয়েজেস রেসিপিটাই শেয়ার করব, কিভাবে তোমরা খুব সহজেই বাসায় এরকম ক্রিসপি পটেটো ওয়েজেস বানাতে পারবে। সেইটারই সব পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 2টা আলু নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে এটার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা বেশি পরিমাণে বানালে আরও বেশি পরিমাণে আলু নিয়ে নেবে। তোমরা চাইলে এটা খোসা সহ বানাতে পারো। আমি এটার খোসাটা ছিলে নিচ্ছি। আর এই তো আমাদের খোসা ছাড়ানো শেষ। এবার আলুগুলোকে আমি নরমালি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে আলুগুলোকে কেটে নিতে পারো। তোমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ দিয়েও এই আলুটা কেটে নিতে পারো। আর আমি এখানে কাঁচা আলু দিয়ে আমাদের পটেটো ওয়েজেসটা বানাচ্ছি। তোমরা চাইলে আলুটা প্রথমে অর্ধেকটা সেদ্ধ করে নিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ, খুব বেশি আমি মোটা করিনি, পাতলাও করিনি। আর এভাবে বাকি আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এটা তোমরা শুধুমাত্র স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, অথবা কোনো খাবারের সাথেও এটা তোমরা অ্যাড করে খেতে পারবে। তো এখন আমাদের আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমাদের আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এরপরে আমাদের আলুগুলোকে ধুয়ে নিব। তোমরা চাইলে এটা না ধুয়েও বানাতে পারো, তবে আমি ধুয়ে নিচ্ছি, কেননা আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটার জন্যে খাবারটা রান্না হতে বেশি সময় লাগবে, সেজন্য আমি আলুগুলোকে আবারও ধুয়ে নিচ্ছি। আমাদের আলু ধোয়া শেষ। এবার আলুর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ গমের আটা দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি, যেন এরপরে আমরা যে ব্যাটারটা বানাবো সেটা যেন আমাদের আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। সেজন্য আমি এই কাজটা করছি। এটা অপশনাল, এটা চাইলে তোমরা করতেও পারো, নাও করতে পারো। আর তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমি নর্মাল গমের আটা ইউজ করেছি। এবার আমাদের আলুগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আর এরপরে নিয়ে নিচ্ছি আরেকটা পাত্র। আর যেখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গমের আটা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটাতেই কিন্তু আমাদের পটেটো ওয়েজেসটাকে অনেক ক্রিস্পি করতে হেল্প করবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আর এখানে অরিগ্যানোর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে পারো, এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে তোমরা চাইলে চাট মশলাও ইউজ করতে পারো। এবার প্রথমে আমি শুকনো অবস্থায় সবগুলো উপাদানকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে খুব বেশি পানি দিয়ে দিবে না, নাহলে দেখা যাবে যে ব্যাটারটা খুব বেশি অনেক পাতলা হয়ে গিয়েছে, তখন কিন্তু আর এটা আমাদের আলুর গায়ে আর লেগে থাকবে না, সব পড়ে যাবে। এই তো আমাদের ব্যাটার রেডি। আর এই যে এরকম একটা থিকনেস দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আমি একটা আলু দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা কি সুন্দর আলুর গায়ে লেগে থাকছে। এটা এখন ভাজার জন্য রেডি। তো এখন আমরা চলে যাচ্ছি রান্নাঘরে। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। আর এটা কড়াইয়ে আমাদের তেলটাও গরম হয়ে গিয়েছে। প্রথমে আমাদের চুলোর আঁচটা আমরা মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। আর এরপরে আমাদের আলুগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আসলে এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, মানে ফোন ধরেছিলাম, আর এক হাতে এইভাবে দিচ্ছিলাম, সেজন্য একটু কষ্টই হচ্ছিল, কারণ সেদিন আমার পাশে কেউ ছিল না হেল্প করার জন্য। এখন আমরা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর এরপরে আমরা চুলোর আঁচটা একদম লো মিডিয়াম করে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু আমরা আলুটা প্রথমে সিদ্ধ করিনি। তোমরা আগে সিদ্ধ করে নিলে আলুটা খুব বেশি সময় লাগবে না এগুলো রান্না হতে। কিছুক্ষণ পরে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি।
আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের চুলো আঁচটা একদম লো মিডিয়ামে আছে। আর উল্টে দেওয়ার পরে আমরা চুলো আঁচটাকে একদম লো করে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু আমরা কাঁচা আলু দিয়ে বানাচ্ছি, তো এটা রান্না হতে স্বাভাবিক সময় লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের পটাটো ওয়েজেস রেডি। এগুলো একদম সুন্দর ব্রাউন ফ্রাই হয়ে গিয়েছে। আর এটা আমি সস দিয়ে সার্ভ করেছি। দেখতেই অনেক লোভনীয় লাগছে। আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা দেখতেই পেয়েছো কি সুন্দর ক্রিস্পি পটাটো ওয়েজেস রেডি। এখন সবাই এনজয় করো। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।